আবারও ইসরায়েল জুড়ে শত শত মিসাইল হামলা ইরানের। শনিবার রাতে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইফা ও তেল আবিবের মতো শহরে। ইরানের হামলায় এই পর্যন্ত ১৩ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মধ্যপ্রাচ্য আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তেহরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন, পাকিস্তান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল হামলায় তছনছ ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহর। শনিবার রাতের হামলায় আগুন জ্বলছে হাইফা তেল শোধনাগারে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের অসংখ্য ভবন, আর তার নিচে আটকা পড়েছে অনেকে। এসব ভবনের বিধ্বস্ত অবস্থা দেখে গাজার নিরীহ মানুষের যন্ত্রণা কিছুটা আঁচ করতে পারেন নেতানিয়াহু প্রশাসন। ইরানের হামলার পর বাতিয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এর আগে শনিবার ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে পাল্টা ইসরায়েলের শত শত মিসাইল ছুড়ে ইরানি বাহিনী। মুহূর্তেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন শহরে আঘাত হানে এসব মিসাইল। ইসরায়েলি বাসিন্দারা বাংকার সহ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এদিক ওদিক ছুটে বেড়ায়। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার মধ্যে বিনা উস্কানিতে গেল শুক্রবার ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র বলছে শান্তি চাইলে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে, আর ইরান বলছে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না তারা। এরই মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা থেকে সরে এসেছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।